একজনকে কাটিয়েছেন শাহরিয়ার ইমন, ভালো একটা সেটআপ এবং বাংলাদেশের গোল। পাপন সিং জাতীয় দলের জার্সিতে প্রথম গোল। তবু টার্গেট নোভা। রাকিব, সাদ, রাকিবের ক্রস এবং সেখান থেকে বল আর জায়গা মতো রাখা গেল না। রহমত, অবশেষে মালদ্বীপ খানিকটা বোধহয় দম ফেলার ফুরসত পাচ্ছে। সেটাও কমিয়ে আনার টার্গেট ছিল রহমতের, তবে থ্রোয়িংটা একটু সামনে থেকে নিয়ে নিয়েছিলেন। রেফারি বলছেন আরো পিছিয়ে যাও, এরপর আবারও ম্যাচটা স্টার্ট হোক। সাদ, রাকিব, সাদ, ব্লক হয়েছে সেটা। আর মাত্র 4 মিনিট সময় বাকি রয়েছে ম্যাচের। রহমত, শাহরিয়ার ইমন, একজনকে কাটিয়েছেন শাহরিয়ার ইমন, ভালো একটা সেটআপ এবং বাংলাদেশের গোল। পাপন সিং জাতীয় দলের জার্সিতে প্রথম গোল। দারুণ একটা সেটআপ, দারুণ একটা মুহূর্ত এই বসুন্ধরা কিংস অ্যারেনায়। জয়টা বাংলাদেশ ছিনিয়েই নিল একেবারে শেষে এসে অ্যাডিশনাল টাইমে। পাপন সিং এর গোল, যেই মুহূর্তে মনে হচ্ছিল আর বোধহয় উপায় নেই, ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশ নতুন করে জেগে উঠল কিংস অ্যারেনাও এবং সেই কাঙ্ক্ষিত গোল অ্যাডিশনাল টাইমে। বাংলাদেশকে আপনি হয়তো এই রকম সময়ে বহুবার গোল হজম করতে দেখেছেন, এবার বাংলাদেশ ডানটা দিল উল্টে। পাপন সিং বদলে দিলেন ম্যাচের ফল। সুপার সাব হয়ে নেমেছিলেন এই মিডফিল্ডার। শাহরিয়ার ইমনের দারুণ একটা সেটআপ, সেখান থেকেই বাংলাদেশের গোল নাম্বার 2। শাহরিয়ার ইমন হুসেন শিফাওকে কাটিয়ে গিয়েছিলেন, একেবারে ফাঁকায় থাকা পাপন সিং হুসেন শরীফকে টপকালেন। এই গোলটায় ক্রেডিট পাবেন শাহরিয়ার ইমন, একই সঙ্গে পাপন সিং। প্রথমে ইউসুফকে নাটমেক করে চলে গেলেন, এরপরে যে কাটব্যাক করলেন সেখানে দুজন ফুটবলার ছিলেন। নিয়ার পোস্টে প্রথমে ছিলেন নোভা, তিনি পারেননি, কিন্তু ঠিক তার পেছনে পাপন সিং বক্সের ভেতরে থাকলেন, তাকে নামানো হয়েছে যেই জায়গায় আমরা বক্সের ভেতরে মিডফিল্ডারদের এরকম আনাগোনা পুরো ম্যাচে দেখিনি। পাপন সিং এর দেখা গেল জায়গা মতন তিনি ছিলেন এবং বক্সের ভেতরে যে লেট রান তিনি নিয়েছেন সেখান থেকেই বাংলাদেশ গোল আদায় করে নিল এবং জয়ের পথেই বাংলাদেশ থাকলো।